ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন যে হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছেন। একটা হলো ঈমানদারদের কথা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর ভয় তথা তাকওয়ার কথা, এবং তৃতীয় নাম্বার কথা হলো যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করলেন যে হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারদের কথা বলেছেন, আমাদেরকে সম্বোধন করে বলেছেন আমরা নিজেরা নিজেদেরকে ঈমানদার দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, অথচ আমরা নামাজ পড়তে পারি না। নিজেকে ঈমানদার বলে দাবি করি, সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, হারাম উপার্জন ছাড়তে পারলাম না, তাহলে আমরা কেমন ঈমানদার হলাম? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পরিপূর্ণ মুসলমান হতে হলে তোমাকে 3টি গুণ অর্জন করতে হবে। 3টি গুণ অর্জন করতে হবে। তার ভিতরে সর্বপ্রথম হলো ঈমানদার হতে হবে। কেমন ঈমানদার ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা আমরা জানি। এমন একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যুলবাদাদাইন, যিনি চাচার গোলাম ছিলেন। আমরা ঘটনা অনেকেই জানি। আল্লাহর নবী এই সাহাবী নিজের চাচার গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে যুলবাদাদাইন। চাচার গোলাম থাকা অবস্থায় তিনি ইসলাম কবুল করবেন, কিন্তু চাচার ভয় পাচ্ছেন না এবং ধৈর্য ধারণ করছেন যে আমি দেখি চাচা কবে ইসলাম কবুল করবে, তার সাথে ইসলাম কবুল করব। কিন্তু না, একদিন যায়, 2 দিন যায়, অনেক দিন হয়ে যায়, নিজের অন্তরের ভিতরে ইচ্ছা জাগলো যে না, আমি আর দেরি করব না। সঙ্গে সঙ্গে চাচাকে বলল, চাচা আমি ইসলাম কবুল করব, আপনি ইসলাম কবুল করবেন কিনা? সঙ্গে সঙ্গে চাচা বলল, ভাতিজা আমি ইসলাম কবুল করব না, বরং আরো যারা ইসলাম কবুল করবে তাদের বিরোধিতা করব, যারা ইসলামের পক্ষে থাকবে তাদের আরো বিরোধিতা করব। সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যুলবাদাদাইন সঙ্গে সঙ্গে চাচাকে বললেন, শোনেন চাচা, আমি আপনার জন্য এতদিন অপেক্ষা করতেছিলাম, আর আজকে আপনি যখন বললেন আপনি ইসলাম কবুল করবেন না, আমি আপনার সম্মুখে ঘোষণা করছি, কালেমা গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ যুলবাদাদাইন ইসলাম গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে চাচা বলতেন, ভাতিজা শোনো, তুমি যে ইসলাম কবুল করলেন, তোমার এই ইসলাম গ্রহণ করার শাস্তি কি সেটা কি তুমি জানো? ভাতিজা বলে, চাচা আপনি কি শাস্তি দেবেন? যে শাস্তি দেন আমি সেই শাস্তিকেই মেনে নিব। সঙ্গে সঙ্গে চাচা বলে, ভাতিজা শোনো, তুমি তোমার নিকট যত অর্থ সম্পদ রয়েছে, যত সম্পদ রয়েছে, এই সকল সম্পত্তি তুমি আমার টাকা দিয়ে করেছো। যদি ইসলাম কবুল করতে হয়
তাহলে তোমার যত সয় সম্পত্তি রয়েছে সকল সয় সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাদারাই তিনি নিজের যত সয় সম্পত্তি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, সব সয় সম্পত্তি চাচাকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সকল সয় সম্পত্তি যখন ভাতিজা চাচার নিকট থেকে বিদায় নিচ্ছেন, সঙ্গে সঙ্গে চাচা বলে, ভাতিজা শোনো, একটু এদিকে আসো। সঙ্গে সঙ্গে ভাতিজার কাছে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বলেন, ভাতিজা শোনো, তোমার যে পরনের যে জামা কাপড় রয়েছে, এই জামা কাপড় গুলো তো আমার অর্থের কেনা, সুতরাং যদি ইসলাম কবুল করতে হয় তাহলে তোমার ওই জামা কাপড় গুলো খুলে দিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী নিজের জামা কাপড় গুলো খুলে দিয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী নিজের জামা কাপড় অর্থ সম্পদ সবকিছু দিয়ে চলে গেলেন, আল্লাহর নবীর দরবারে যাবেন। এমন সময় তিনি আগে বাড়িতে গেলেন, বাড়িতে যান মার নিকট গেলেন, মা দেখে আশ্চর্য হয়ে গেল, বাবা তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, মা আমি চাচার গোলাম ছিলাম, চাচার গোলাম থাকা অবস্থায় ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার কারণে আমার যত জায়গা জমি রয়েছে সব জায়গা জমি নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড় গুলো খুলে নিয়েছে। মাকে বললেন, মা তুমি আমাকে এক টুকরো কাপড় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী এক টুকরো কাপড় নিলেন, কাপড় নিয়ে তিনি মার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে ঘটনা খুলে বললেন, হুজুর আমি চাচার গোলাম ছিলাম, গোলাম থাকা অবস্থায় ইসলাম কবুল করেছি, আর ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার থেকে জায়গা জমি সবকিছু নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড় গুলো খুলে দিয়েছে। বন্ধুরা আমার, এই ছিল ইমানদার। কেমন ইমানদার ছিলেন তারা? নিজের ঈমান গ্রহণ করার কারণে জায়গা জমি সবকিছু দিয়ে দিয়েছেন, এমনকি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাদারাই তাকে কি করলেন? আসহাবে সুফায় থাকতে দিলেন, যে তুমি আসহাবে সুফায় সাহাবায়ে কেরামদের সঙ্গে অবস্থান করো, সাহাবায়ে কেরামদের সাথে আসহাবে সুফায় থাকেন। কিন্তু আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে, অন্যান্য সাহাবায়ে কেরামের ঘুম নষ্ট হয়, ঘুম পাড়তে পারেন না। সকল সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজেকশন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে, যার কারণে আমরা ঘুমাইতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, শোনো সাহাবারা, তোমরা আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন শরীফ পড়তে দাও। তার কারণ হলো আব্দুল্লাহর ঈমান এত মজবুত, এত মজবুত যে ঈমান আনতে গিয়ে নিজের পরনের জামা কাপড় পর্যন্ত আনতে পারেনি। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে যুদ্ধের ঘন্টা বেজে গেল, সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধে যাবেন। যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার ঢাল নাই, তলোয়ার নাই। তলোয়ার নাই, কি নিয়ে যুদ্ধে যাবেন? আল্লাহর হাবিবকে বললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ভেঙে দিলেন। এই গাছের ডাল ভেঙে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা। বন্ধুরা আমার, আয়াতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বলেছেন। সর্বপ্রথম হলো ঈমানদারদের কথা বলেছেন। আমাদেরকে যদি মুসলমান হতে হয়, সর্বপ্রথম আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন যে আমি মুমিন বান্দাদের
জানমাল ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের একটা হাদিস, হাদিস শরীফে এসেছে তিনটি জায়গায় টাকা রাখতে না। তার ভিতরে এক নাম্বার হলো নামাজের জায়গা। নামাজের জায়গা যদি ফাঁকা রাখা হয় নামাজের কাতারের ভিতরে, সেখানে এসে শয়তান বাসা বাঁধে, শয়তান এসে দাঁড়ায়, যার কারণে নামাজের মনের অবস্থা ঠিক থাকে না। যার কারণে আজকে কিন্তু দেখেন মানুষের, আমরা নামাজ পড়তে যাই, নামাজ ঠিকই পড়া হয় কিন্তু প্রকৃত নামাজই খুব কম পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? তার ভিতরে আবার শয়তানও বাসা বাঁধে। সেজন্য হাদিস শরীফে এসেছে তিনটি জায়গা ফাঁকা রাখতে নেই। এক নাম্বার হলো নামাজের জায়গা, আর দ্বিতীয় নাম্বার হলো স্বামী স্ত্রী যখন দুজন একসাথে গল্প গুজব করবে তখন তাদের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। সেখানে যদি ফাঁকা রাখা হয় তাহলে সেখানেও শয়তান এসে বাসা বাঁধে। শয়তান এসে বাসা বাঁধে কি করে? যে স্বামীকে বলে যে তোর স্ত্রী থেকে অন্য স্ত্রী তো ভালো দেখা যায়। কথা বলে ঠিক কিনা? আবার স্ত্রীকে বলে তোর স্বামীর থেকে ওর স্বামী তো ভালো দেখা যায়। এরকম অবস্থা সমাজের ভিতরে আছে কিনা? আপনাদের সমাজে হয়তো নাই, কিন্তু আমাদের বগুড়া অঞ্চলে এরকম অহরহ ঘটনা ঘটছে। 3 সালের বাপ কিংবা 3 সালের মাও দেখা যাচ্ছে কি আরেকজনের সাথে চলে যাচ্ছে। এরকম শত শত ঘটনা আছে। এগুলো কি? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, যার কারণে এই অবস্থা। সেজন্য স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত বাড়াতে হয় তাহলে তাদের দুইজনের একসাথে যে কোনো গল্প গুজব করার সময় কিংবা শোয়ার সময় তাদেরকে মাঝখানে ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে সেখানে এসে শয়তান বাসা বেঁধে, শয়তান ঢুকে দুইজনকে দুই দিকে বুঝাতে শুরু করবে। আর তৃতীয় নাম্বার জায়গা হলো এই যে মাহফিলের জায়গা, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে যদি জায়গা ফাঁকা রাখা হয় সেখানে এসে শয়তান বসে। বসার কারণে শয়তান এসে বলে যে দূর এই বক্তা কি ওয়াজ করতেছে, আর থেকে তুই কি ভালো ওয়াজ জানিস। কথা বলে ঠিক কিনা? আমরা সকলেই কিন্তু ওয়াজ জানি, কিন্তু ওয়াজ আমরা কেউ মানি না। আমি যে বক্তা এখানে ওয়াজ করতেছে আমার থেকে ভালো ভালো আলোচনা করতে পারবেন এখানে মঞ্চে যদি উঠায় দেওয়া হয়, কিন্তু আমরা সকলেই কি আলেম কি জালেম, সকলেই আমরা ওয়াজ করতে পারি কিন্তু আমল করতে পারি না। সেই জন্য আমাদের এই মাহফিলের জায়গা ফাঁকা রাখা যাবে না। মেহরবানি করে আপনারা সকলেই একটু নিজের জায়গাটা ছেড়ে সামনে এগিয়ে আসেন, জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই যেখানে ফাঁকা রয়েছে তো, ওই যে ওখানে ফাঁকা রয়েছে, পিছনে লোকদের জায়গা হচ্ছে না। আপনারা সকলে একটু চাইতে আসেন না কেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন মুমিনের জানমাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা জান্নাত দান করবেন, সেই জান্নাতের জন্য কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা অবশ্যই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে কোনো জিনিস কিনি সঙ্গে সঙ্গে পরীক্ষা করি, পরীক্ষা ছাড়া কোনো জিনিস কিনি না। পরীক্ষা ছাড়া সফলতা অর্জন করা যায় না। একটা কথা রয়েছে, ছাত্র জীবন হলো সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন। এক্সামিনেশনের মাধ্যমে ছাত্ররা কিন্তু সফলতা অর্জন করে। আজকে যে কোনো চাকরি পরীক্ষা করেন, যে কোনো বিষয় যদি আপনাকে সফলতা অর্জন করতে হয়, যদি ইউনিভার্সিটি পরীক্ষা দেন সেখানে যদি সফলতা অর্জন করতে চান, ভর্তি হতে চান, কিংবা বিসিএস পরীক্ষা দিতে হয় সেখানে সফলতা অর্জন করতে হলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হয়। বন্ধুরা আমার, দুনিয়াবি সামান্য সফলতার জন্য যদি আমাদেরকে পরীক্ষা দিতে হয় তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত দান করবেন
যেখানে আমরা চিরদিনের জন্য নাজ নিয়ামত ভোগ করবো, সেই জন্য কি আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে না? কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিলেন, হে হাবিব, তুমি বলে দাও যে আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মওত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, সকলে বলে আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইমানদারদের কথা বলেছেন এক নাম্বার, দ্বিতীয় নাম্বার কথা বলেছেন তাকওয়ার কথা, তাকওয়ার অর্জনের কথা বলেছেন। এই তাকওয়ার অর্থ করেছেন মুফাসসিরিন ইকরাম, এই তাকওয়ার তিনটা অর্থ করেছেন। এক নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি জিনিস, তাকওয়া কি জিনিস? একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কি জিনিস। এই সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, হে আল্লাহর নবীর সাহাবী, তাকওয়া কি জিনিস আমাকে একটু উদাহরণ দিয়ে বলেন তো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী বললেন, শোনেন, তাকওয়া হলো এমন একটা জিনিস যে একটা সরু রাস্তা, সেই রাস্তার দুই পাশ দিয়ে যদি কাদা থাকে তাহলে সেই রাস্তা দিয়ে মানুষ কিভাবে যাবে? ধরেন রাস্তা খুব সরু রাস্তা, একটা চাপা রাস্তা, সেই চাপা রাস্তার দুই পাশ দিয়ে কাটা, তাহলে সেই রাস্তা দিয়ে মানুষ কিভাবে যাবে? নিজের কাপড় জড়সড় করে নিয়ে যাবে যাতে করে কাটা না লাগে, নাকি বলেন? ঠিক তেমনই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নের উত্তর দিলেন যে, ধরেন এরকম তাকওয়া হলো এমন একটা জিনিস, তাকওয়াবান মানুষ সমাজের ভিতরে বসবাস করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, কিন্তু কোনো পাপ কাজ তাকে স্পর্শ করতে পারবে না। আরো উদাহরণ দেওয়া হয়েছে, আমরা দেখেছি এই বাইন মাছ, গোসল মাছ, এগুলো আমরা চিনি না? এই মাছগুলো কি থাকে? কাদায় থাকে, কাদার ভিতরে থাকে, অথচ তার গায়ে কিন্তু কাদা লাগে না। বন্ধুরা আমার, তাকওয়ার উদাহরণ দেওয়া হয়েছে এরকম, ইমানদার মানুষ সমাজের ভিতরে বসবাস করবে, কিন্তু তার গায়ে কোন রকম কাদা লাগবে না, তার গায়ে কোন রকম পাপ স্পর্শ করতে পারবে না। বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর অর্থ করা হয়েছে, তাকওয়ার অর্থ করা হয়েছে গুনাহ থেকে বর্জন করা, গুনাহ বর্জন করা, গুনাহ থেকে বেঁচে থাকা। একজন মানুষ যদি গুনাহ থেকে বেঁচে না থাকতে পারে, তাহলে তার জীবনে যত ভালো কাজই করুক কোনো লাভ হবে না। যেমন যেভাবে আমি সাধারণত উদাহরণ দিয়ে থাকি, আমরা এলাকার যদি ৩-৪ জন মানুষ মাছ ধরতে গেলাম, মাছ ধরতে গিয়ে সারা রাত ভরা মাছ মারলাম, কিন্তু মাছ মরে কার ভিতরে রেখেছি? খালের ভিতরে রেখেছি। আপনাদের এখানে কি বলে? খালই বলে। সেই খালের ভিতরে রাখলাম, ৫ জন মাছ মারলাম, সারা রাত মাছ মারলাম, সকলেই একটা খালের ভিতরে রাখলাম, কিন্তু খালের নিচের যে একটা কানি ভাঙা ছিল সেটা আমাদের জানা ছিল না। বন্ধুরা আমার, সারা রাত মাছ মারলাম, মাছ মেরে খালের ভিতরে রাখলাম, কিন্তু বাড়িতে এসে দেখি কি ভর্তার মাছও নাই। কথা বলেন ঠিক কিনা? ভর্তার মাছ পাওয়া যাবে? ভর্তার মাছ তো পাওয়া যাবে না, বরং বাড়িতে এসে ছলের মায়ের খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বকানি খেতে হবে। বন্ধুরা আমার, ঠিক তেমনি একজন মানুষ যদি কি করে, যত ভালো কাজই করে, ভালো কাজ করার পাশাপাশি যদি পাপের ভিতরে লিপ্ত হয়ে যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আমার এই ভালো কাজের কোনো মূল্য থাকবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। বন্ধুরা আমার, সেই জন্য মুফাসসিরিন ইকরাম তাকওয়ার দ্বিতীয় নাম্বার অর্থ করেছেন এটা যে গুনাহ বর্জন করা। তৃতীয় নাম্বার অর্থ করা হয়েছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা।
তৃতীয় নাম্বার অর্থ তাকওয়ার করা হয়েছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের 30 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, হে নবী আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তাদেরকে অবশ্যই আমি নবীকে কি করতে হবে? আনুগত্য করতে হবে। আমি নবীর আনুগত্য করতে হবে। আর আপনি নবীর যদি আনুগত্য করে তাহলে তাদেরকে আমি দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার দিব, আমি তাদেরকে কি করব? ভালোবাসবো। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তাদের জিন্দেগীর তামাম গুনাহ আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তানাদি থেকে, তার সকল মানুষের থেকে এবং নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসে। তাহলে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? একমাত্র আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, আমরা ঘটনা জানি। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী ছিলেন, তিনি আল্লাহর হাবিবকে কি পরিমাণ ভালোবাসতেন আমরা ঘটনা কিন্তু জানি। বন্ধুরা আমার, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেররা শাহাদাত বরণ করেছে। পাপিষ্ঠ ইবনে কামিয়া সে তাকে কি করেছেন? হত্যা করেছে। তাকে হত্যা করে দিয়ে মদিনার ভিতরে ঘোষণা করে দিয়েছে যে আমি আল্লাহর রাসূলকে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। তার চেহারার সাথে মিল থাকার কারণে সেই ঘটনা, এই সংবাদটা মদিনার ভিতরে দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে মদিনার আবার বৃদ্ধ সকলেই তারা মাতম করতে করতে কান্না করতে করতে মদিনার দিকে ছুটিয়ে গেছে। সকলেই উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। এমন সময় একজন মহিলা সে মদিনার দিকে দৌড়াচ্ছে, উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। যেই মহিলার 3 জন সদস্য উহুদের ময়দানে গিয়েছিল, 3 জন সদস্যই শাহাদাত বরণ করেছে। তার স্বামী এবং তার ভাই এবং তার পিতা গিয়েছিল যুদ্ধের ময়দানে, 3 জনই শাহাদাত বরণ করেছে। এই মহিলা যখন উহুদের ময়দানের দিকে যাচ্ছে, একজন জিজ্ঞাসা করলো, হে মহিলা তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলল যে আমি উহুদের ময়দানে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বলল, তুমি উহুদের ময়দানে যে কি হবে? তোমার উহুদের ময়দানে যে লাভ নাই। কারণ হলো তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে এসেছে সে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীর এই সাহাবী, মহিলা সাহাবী, তিনি সঙ্গে সঙ্গে বললেন, কে শহীদ হয়েছে আমি জানতে চাই না, বলো 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 আমার আল্লাহর হাবিব কেমন আছে? কেমন ভালোবাসা ছিল আল্লাহর রাসূলের প্রতি তাদের ভালোবাসা। নিজের স্বামী মারা গেছে, তারপরও তিনি বলতেছেন আল্লাহর হাবিব কেমন আছে। শুধু তাই নয়, এই মহিলা সাহাবী আবার উহুদের দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আরেকজন ব্যক্তি বলল, হে মহিলা তুমি কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাচ্ছি। তখন তিনি বললেন যে তুমি উহুদের ময়দানে যে লাভ নাই, তোমার যে ভাই যুদ্ধের ময়দানে এসেছিল সে শাহাদাত বরণ করেছে। সঙ্গে সঙ্গে বললেন, শোনো কে শহীদ হয়েছে আমি জানতে চাই না, বলো আল্লাহর হাবিব কেমন আছে? বন্ধুরা আমার, পরপর 3 জনের এরকম সংবাদ দেওয়া হলো। তিনি সকলকে অ্যাভয়েড করে চলে গেলেন, বললেন যে আমি কে শহীদ হয়েছে জানতে চাই না, বলো আমার আল্লাহর হাবিব কেমন আছে? সঙ্গে সঙ্গে তিনি উহুদের ময়দানে গেলেন। সেখানে গিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বেষ্টন করে ধরে আছেন। সেখানে গিয়ে মহিলা জিজ্ঞেস করলেন যে আল্লাহর হাবিব কোথায়? তাকে দেখানো হলো। তারপর মহিলাটি বলল, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার ভাই শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, কোনো আফসোস নাই, কিন্তু আপনি বেঁচে আছেন, আমার জীবনের এটাই সবচেয়ে বড় সান্ত্বনা। বন্ধুরা আমার,
এই যে ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, মা বোনদেরকে বলবো আপনারা আল্লাহর হাবিবকে মন দিয়ে ভালোবাসবেন। আল্লাহর হাবিবকে যদি জীবনের চাইতে ভালোবাসতে না পারি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কিরাম, কিন্তু আজকে আমাদের ভালোবাসা হলো অন্যদিকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মা বোনদের আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নাই, কিন্তু কিরণ মালার দিকে ঠিকই ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা আছে আপনাদের এখানে আছে। এই যে স্টার জলসা, তারপরে আরো কি কি নাকি জি বাংলা, এগুলোতে নাটকগুলো হয়, আমাদের মা বোনরা এগুলো বেশি দেখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোন, আপনাদের এখানে রায়গঞ্জ মনে হয় নাই, আছে কি? এই জি বাংলা, তারপরে যত এগুলো আছে বলে স্টার জলসা, এগুলো এসে যে সমাজে কি একটা ফেতনা বাজার বাজাইছে বলা যাবে না। ওর স্বামীর সাথে ওর প্রেম, আর একজনের বউয়ের সাথে তার প্রেম, এই সকল ঘটনা নিয়ে কিন্তু এই সকল নাটকগুলো সাজানো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি দেখছেন এরকম ঘটনা? কিন্তু সেখানে কি এরকম খালি প্রেমের কাহিনী। আবার এই জন্য আবার অনেকে জীবনও দেয়, আমরা পত্র পত্রিকায় দেখি। আমাদের একমাত্র আদর্শ গ্রহণ করতে হবে কার? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ গ্রহণ না করে আমরা বিজাতিদের আদর্শ আজকে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে একমাত্র আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ যদি গ্রহণ না করি তাহলে আমাদের কোনো রেহাই হবে না। দেখেন আজকে আমাদের আজকের পত্রিকাও এসেছে। আমাদের মা বোনদেরকে বলবো যে আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি যে ঘটনাটি ঘটছে সেটা হলো নারী নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? পত্র পত্রিকা খুললেই, টিভির সুইচ অন করলেই দেখা যায় এই সকল ঘটনা। কি নারী নির্যাতন, কোমলমতি নারীদেরকে ধর্ষণ করা হয়, আবার তাদেরকে ধর্ষণ করার পর আবার হত্যা করে ফেলে দেওয়া হয়। এই সকল নরপশু তারা এই সকল কাজ সাহস পায় কি জন্য? আজকে আইনের প্রয়োগ নাই, ঠিক মতে তাদের শাস্তি দেওয়া হয় না। আজকে পত্রিকাও এসেছে এই অক্টোবর মাসে 446 জন নারী নির্যাতন হয়েছে। সবচেয়ে বেশি হলো এই মাসে। যত একটা দিন যাচ্ছে তত নারী নির্যাতন বেশি হচ্ছে। এর কারণ কি? আজকে আমাদের একটাই কারণ, সেটা হলো আজকে যত নারী নির্যাতনের শিকার হয় তাদের কিন্তু ঠিক মতো বিচার করা হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা সরকারের নিকট দাবি জানাবো, এই সকল নরপশু জানোয়ার যারা নারীদেরকে ইজ্জত হরণ করেন, এই সকল নরপশুদেরকে শুধু জেল দিলে হবে না, বরং লক্ষ কোটি জনতার সামনে নিয়ে এসে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আবার তার জিহ্বাকে কেটে উত্তাপ দিয়ে খাওয়ালে তারপরে বাংলার মানুষ সকলে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সকল নরপশুদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলে আমাদের এই মা বোনদের ইজ্জত রক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনদেরকে বলবো, মা বোনদের তাদেরকে পর্দায় থাকতে হবে। আবার অনেকে আছে যে নারী আন্দোলন করে। আমরা এটাও বলবো, নারী যুগে যুগে ইসলামের ক্ষেত্রে অবদান রেখেছে। বলা হয়েছে পৃথিবীর চির কল্যাণ যা কিছু অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নয়। এরকম আমাদের জাতীয় কবি বলেছেন। নারীদের অবদান রয়েছে, নারীদেরকে শিক্ষিত হতে হবে এবং তাদেরকে অবশ্যই সমাজের অবদান রাখতে হবে। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে এবং সর্বক্ষেত্রে নারীরা যদি শিক্ষিত হয় পুরো জাতি শিক্ষিত হয়ে যাবে। আমরা জানি সেই নেপোলিয়ন বলেছেন, if you give me a good mother I will give you a good nation। তোমরা যদি আমাকে একটা সুন্দর মা দাও
তাহলে আমি তোমাদেরকে একটা সুন্দর জাতি উপহার দিব। বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় ভালো কথা বলেছি। মা জাতি যদি শিক্ষিত হয় তাহলে সমাজের মানুষ সকলেই শিক্ষিত হয়ে যাবে। কেননা আমরা যারা পিতা রয়েছে তারা সমাজের বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত থাকে, কিন্তু মায়ের আদর্শেই কিন্তু একজন সন্তান বড় হয়। কথা বলেন ঠিক কিনা? বড় হয় নাকি? সেই জন্য মা জাতিদেরকে অবশ্যই শিক্ষিত হবে। আজকে আমাদের সরকার যত পদক্ষেপ গ্রহণ করুক না কেন, তিনি শুধু নারী উন্নয়ন এই সকল কথা বলতেছে। নারী উন্নয়ন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না নারীরা শিক্ষিত হবে এবং তারা সমাজে অবদান রাখবে। কিন্তু তারা এই নয় যে তারা উলঙ্গ হয়ে নাচানাচি করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা এই সকল কিছু দেখতে পাই। একটা মিছিল যাচ্ছে, মিছিলের সামনে নারীদেরকে দেওয়া হয়েছে। সেই জন্য আমাদের সর্বক্ষেত্রে এই সকল শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের নারীদেরকে পর্দায় থাকতে হবে। ইসলামে নারীর মর্যাদা দিয়েছে, অথচ কেউ কেউ বলে ইসলাম নারীর মর্যাদা নেয়। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। কিভাবে মর্যাদা দিয়েছে? মা হিসাবে মর্যাদা দিয়েছে। বন্ধুরা আমার, মা হিসাবে ইসলাম নারীর মর্যাদা দিল কি? মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে কি? জুতা। আর মা জাতি তাদের পায়ের নিচে কি? আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেছেন যে যার একটি সন্তান হবে, যার একটি কন্যা সন্তান হবে, তার সেই ব্যক্তি একটি জান্নাতের মালিক। যার দুটি কন্যা সন্তান হবে, তার সেই ব্যক্তি দুটি জান্নাতের মালিক। আর যার তিনটি কন্যা সন্তান হবে, এই কোন কন্যা সন্তানকে যদি ভালো পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ইজ্জত সম্মান দিয়েছেন। বন্ধুরা আমার, তাকওয়ার কথা বলা হলো। তাকওয়া অর্জন আল্লাহ আমাদেরকে করতে হবে। তাকওয়া যদি অর্জন করতে পারি তাহলেই আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে পারবো। তার আগে আমরা মুসলমান হতে পারবো না। বন্ধুরা আমার, এই তাকওয়া কিভাবে অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতিও বলে দিলেন যে 4 পদ্ধতির মাধ্যমে তাকওয়াটা অর্জন হবে, আল্লাহর ভয় অর্জন হবে। তার ভিতরে সর্বপ্রথম 1 নাম্বার কথা হলো, 1 নাম্বার পদ্ধতি হলো মৃত্যুর ভয়। যার ভিতরে মৃত্যুর ভয় এসে যাবে সেই ব্যক্তি তাকওয়াবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জুমারের 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জুমারের 30 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনি মারা যাবেন, আপনিও মরবেন এবং তারাও মরবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন, সকলেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, কেননা মৃত্যুর কথা যে ব্যক্তি স্মরণ করবে তার দ্বারা কোনো পাপ কাজ হওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাত। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা দিনের ভিতরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। বন্ধুরা আমার, আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, প্রত্যেক প্রাণী জাতির কিন্তু মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে কিয়ামতের দিন উত্তম প্রতিদান দেওয়া হবে এবং তারাই সফল কাম হবে। ওই সকল ব্যক্তি সফল কাম হবে
যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং যাদেরকে জান্নাত দেওয়া হবে, ওই সকল ব্যক্তি সফল কাম হবে। আর দুনিয়া হলো এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। বন্ধুরা আমার, এই মৃত্যুর কথা বলা হয়েছে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কেননা এই মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদেরকে সর্বপ্রথম যে স্টেপ সেটা হলো কবর। আমাদের কবরে অবশ্যই থাকতে হবে। এই কবরের ভয়াবহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চেয়ে ভয়াবহ জিনিস আর তোমাদের জন্য আর কিছু রেখে যায়নি। কবর হলো মৃত্যুর পরবর্তী সর্বপ্রথম ঘাঁটি, সর্বপ্রথম মঞ্জিল। কবরের অবস্থা কেমন হবে বন্ধুরা আমার? এই কবরের অবস্থা শুনেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ক্রন্দন করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা তার নিকট বলা হতো আর কবরের পাশ দিয়ে যখন যেতেন, সঙ্গে সঙ্গে তিনি এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজিয়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, অথচ কবরের কথা শুনে আপনি এত কাঁদেন কেন? সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো সাহাবারা, কবর হলো মৃত্যুর প্রথম, মৃত্যুর পরে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে তার জন্য পরবর্তী ঘাটিগুলো সহজ হয়ে যাবে, পরবর্তী মঞ্জিলগুলো হাসর নাসর ফুলসিরাত এগুলো সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে তার জন্য পরবর্তী ঘাটিগুলো কঠিন হয়ে যাবে। সেই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে সবচেয়ে বেশি ক্রন্দন করতেন। বন্ধুরা আমার, কবরে কি অবস্থা হবে আমরা কিন্তু জানি। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মাইয়িতকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর 40 কদম যখন চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে। দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে। ফেরেশতার নাম কি? মুনকার এবং নাকির। দুইজন ফেরেশতা নাযিল করা হবে। দুইজন ফেরেশতা অবতরণ করবে। সঙ্গে সঙ্গে তারা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মান রাব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? এই প্রশ্ন করা হবে। সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিতে পারবে যদি ভালো মানুষ থাকে, দুনিয়াতে যদি আল্লাহর কাজ করে থাকে, রব হিসাবে যদি একমাত্র আল্লাহকে মেনে থাকে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে যদি একমাত্র আল্লাহকে মেনে থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নের জবাব দিতে পারবে। দ্বিতীয় নাম্বার কথা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা, তোমার দ্বীন কি? দ্বীন কি? ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে, তোমার নবীকে, অথবা বলা হবে ওয়া মান হাদার রাসূল, আল্লাহ রাসূলকে সামনে এনে উপস্থিত করা হবে এই লোকটিকে। সঙ্গে সঙ্গে দুনিয়ায় যদি ভালো কাজ করে থাকি, আল্লাহর রাসূলের দলে যদি থাকি, আল্লাহর রাসূলের জীবন আদর্শ যদি পালন করে থাকি, তাহলে অবশ্যই জবাব দিতে পারবো। আর যদি না পারি তাহলে কিন্তু অবশ্যই, আর আমরা যদি দুনিয়াতে তার বিধান অনুযায়ী না চলি, তাহলে কিন্তু জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলা হয়েছে কবরের প্রথম ঘাঁটি হলো কবর। সেই কবরের কি অবস্থা হবে যখন প্রশ্নের জবাব দিতে পারবে? যদি ভালো মানুষ হয়, সঙ্গে সঙ্গে তার কবরের জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হবে এবং তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তাকে বলা হবে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাও, তোমাকে কেউ ঘুম থেকে জাগাতে পারবে না। কিয়ামত পর্যন্ত সে সেখানে ঘুমাবে। বন্ধুরা আমার, পক্ষান্তরে যার আমল খারাপ হবে, যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, দুনিয়াতে যে খারাপ কাজ করবে, ভালো কাজ করেনি, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেনি, কোরআন হাদিসের বিরোধিতা করেছে, বরং কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, এরকম কাজ যারা করবে, যারা কোরআন অনুযায়ী চলবে না, তাদের অবস্থা হবে ভয়াবহ। সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে। সেই ফেরেশতা দুজন হলো অন্ধ বধির ফেরেশতা। তাদেরকে লোহার হাতুড়ি দেওয়া হবে। লোহার হাতুড়ি দ্বারা তাকে প্রহার করবে। একবার প্রহার করার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার তাদের অন্ধ বধির ফেরেশতারা আবার খুশি খুশি উপরে উঠাবে।
আবার তাকে প্রহার করবে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত সেখানে শাস্তি হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি দান, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অবস্থার কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার কারণ বললেন যে তাকওয়া অর্জনের দ্বিতীয় নাম্বার পদ্ধতি হয়েছে যে তোমাকে চিন্তা করতে হবে পরকালে আমার কি হবে। আয়াত শরীফ আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দ্বিতীয় নাম্বার তাকওয়া অর্জনের পদ্ধতি বলা হয়েছে পরকালের কথা চিন্তা করতে হবে, পরকালে কি ভয়াবহ অবস্থা হবে সেটা আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কোরআনুল কারীমে এসেছে কিয়ামতের দিন মানুষ দুইটি দলে বিভক্ত করা হবে, দুইটি গ্রুপে বিভক্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন। একটা গ্রুপের হাতে ডান হাতে আমলনামা আসবে, আর একটি গ্রুপের বাম হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে যার আমলনামা দেওয়া হবে সে ব্যক্তি কি করবে, অন্য মানুষদেরকে বলবে যে দেখো দেখো আমার ডান হাতে আমলনামা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে সে খুশি হয়ে যাবে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিবেন এবং কিয়ামত পর্যন্ত সেখানে জান্নাতের নিয়ামত ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে মানুষ যদি কি করেন, খারাপ কাজ করে থাকে, তার আমলনামা বাম হাতে আসবে, তখন সঙ্গে সঙ্গে সে আফসোস করে বলবে হায় আজকে যদি আমার এই আমলনামা না আসতো, আমি দুনিয়াতে কি কাজ করেছি এগুলো যদি আমি আজকে না জানতে পারতাম, আমার আমলনামা যদি না জানতে পারতাম, অথবা আমার যদি মৃত্যুই হতো শেষ ঠিকানা, এই আফসোস করে বলবে। যেমনটি ভাবে বর্তমান আফসোস করতেছেন কে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, আমরা জানি হিলারি ক্লিনটন এবং সেখানে রয়েছে কি ডোনাল্ড ট্রাম্প। সেখানে আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে জরিপে ছিল যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি তার সমর্থন এত নিচে যে বলা হয়েছিল 10 ভাগের 1 ভাগ না। তার কারণ কি ছিল, সে অতীতে কোন একটা কনফারেন্সে নারীদের সম্পর্কে কটূক্তি করেছিল, নারীদের নিয়ে বেফাস কথা বলেছিল। আপনারা জানেন খবর, পত্রপত্রিকা একটু পড়েন, পত্রপত্রিকা মনে হয় একটু কম পড়া হয়। যাই হোক, সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানকার নিয়ম আছে এরকম যে নির্বাচনে দাঁড়ালে তার অতীতের জীবনের সকল ঘটনা তার উত্তোলন করা হয়। অতীতে সে কি করেছে সেই সকল ঘটনা সাথে সাথে গণমাধ্যম ফ্লাশ করে দেয়। এই ফ্লাশ করে দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের এত নিচে নেমে গিয়েছিল যে সে এখন পরে জনগণের সামনে ক্ষমা চাচ্ছে যে আমি যা অতীতে যা করেছি সবকিছু ভুল করেছি, এইরকম ভাবে ক্ষমা চেয়েছি। আবার কিছুদিন পর এই 2 দিনের ভিতরে হিলারি ক্লিনটনের আবার জনসমর্থন কমে গেছে। তার কারণ ইমেইল, সেখানে ইমেইলের কথা বলা হয়েছে, সে নিজের ব্যক্তিগত ইমেইল নাকি সরকারি কাজে ব্যবহার করেছিল। এবং আরো একটি কথা রয়েছে, এর বর্তমান সারা বিশ্বে যেটা একটা আতঙ্ক আইএস, এই আইএস এর প্রতিষ্ঠাতা সংগঠনকে নাকি টাকা দিয়েছিল এই হিলারি ক্লিনটন, যার কারণে তার জনসমর্থন আবার কমে আসছে, যার কারণে সেও ক্ষমা চেয়ে নিয়েছে। বন্ধুরা আমার, তাদের কিন্তু এখানে ক্ষমা চাওয়ার বিষয় রয়েছে, কিন্তু কাল কিয়ামতের দিন আমাদের যাদের আমলনামা খারাপ হবে, আমলনামা যাদের বাম হাতে আসবে, তারা আফসোস করবে হায় হায় আমি দুনিয়াতে অন্ধকারে কি করেছি, সেই কথা যদি আজকে না জানতে পারতাম তাহলে তো ভালোই হতো। তারা আফসোস করবে মৃত্যুই যদি আমার শেষ ঠিকানা হতো, এই আফসোস করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিবে, যাও যাও ওই সকল ব্যক্তিকে কি করো, ওই সকল ব্যক্তিকে গ্রেফতার করো, ওই সকল ব্যক্তিকে বেড়ি লাগাও এবং সঙ্গে সঙ্গে 70 হাত লম্বা শিকল দ্বারা এই সকল ব্যক্তিকে বাঁধো এবং এই সকল ব্যক্তিকে শিকল দ্বারা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে বলা হবে এই সকল ব্যক্তি দুনিয়াতে 4টি কাজ করেছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে তোমরা জাহান্নামে আসলে কি জন্য? তখন সঙ্গে সঙ্গে তারা বলবে আমরা দুনিয়াতে 4টি কাজ করেছি, তার মধ্যে 1 নাম্বার কাজ হলো আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে
আমরা দুনিয়াতে 4টি কাজ করেছি, তার মধ্যে একটা হলো আমরা নামাজ পড়িনি এবং নামাজের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করিনি, নামাজ পড়িনি এবং কি করেছি, যারা আরো নামাজ পড়েছে তাদের বিরোধিতা করেছি এবং বলেছি এক দল আছে কিন্তু তারা বলে যে নামাজ পড়ে কি হবে, তুমি এত নামাজ পড়ে তোমার লাভ কি হলো, আমরা নামাজ না পড়ে ভালো আছি। কথা বলেন, এরকম মানুষ আছে। আবার অনেকে আছে এক সিজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবো, এত সিজদা দেওয়া লাগবে কেন, এরকম গ্রুপ কে আছে। আবার কত কত গ্রুপ আছে, করমন আখেরের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ, তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, এরকম গ্রুপ আছে কিনা কথা বলেন। বন্ধুরা আমার, সর্বপ্রথম কারণ হলো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ ছাড়া যাবে না। যদি নামাজ না পড়ি তাহলে আমাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। বন্ধুরা আমার, যতই ওয়াজ শুনি ওয়াজ করি, যদি আমরা নামাজ না পড়ি তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় নাম্বার কারণ বলবেন ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খেতে দিতাম না, বরং আরো যারা মিসকিন আসতো, যারা সাহায্যের জন্য আসতো, তাদেরকে গলা ধাক্কা দিয়ে দিলাম। বন্ধুরা আমার, এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, মাদ্রাসায় অনেক গরিব ছেলেপেলে আসেন, তাদেরকে আমাদেরকে দান সদকা করতে হবে অবশ্যই। যদি দান সদকা করতে পারি তাহলেই সেই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি পাবো। তৃতীয় নাম্বার কথা বলা হয়েছে, জাহান্নামীরা বলবে তৃতীয় নাম্বার আমরা একটা কাজ করেছি, সেটা হলো কি, যারা সমালোচনা করেছে সেই সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনায় লিপ্ত হয়েছিলাম। চতুর্থ নাম্বার কারণ বলা হবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিবসের উপর আমরা বিশ্বাস করতাম না, যার কারণে আজকে আমাদের এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হলো। আমরা সকলে কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করি তো? কারা কারা বিশ্বাস করে দুই হাত উঁচু করে দেখান আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। বন্ধুরা আমার, এই জাহান্নামের ভয়াবহ অবস্থা, তাদের কি করবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা নিযুক্ত করা হবে। ফেরেশতাদেরকে বলা হবে তোমরা কি করো, এইদেরকে গ্রেফতার করো, এদেরকে বেরি লাগাও, বেরি লাগার সঙ্গে সঙ্গে বলা হবে 70 হাত লম্বা শিকল দ্বারা এদেরকে বাঁধো এবং এদেরকে বেঁধে কি জাহান্নামে নিক্ষেপ করো। 2টি গুণ আগে অর্জন করতে হবে, একটা হলো ঈমান, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। তারপরে বলা হয়েছে মুসলমানের কথা, তৃতীয় স্টেপে বলা হয়েছে। তার কারণ হলো যদি এই 2টা গুণ অর্জন হয় তাহলে একজন মানুষ মুসলমান হতে পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন।